জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতুন নম্র হয়ে প্রার্থনা করব প্রত্যেক দিনের মতো। আশা করি বিশ্বাসী সন্তানরা এই ভিডিও থেকে আপনারা অনেক আশীর্বাদ অনুগ্রহ পাবেন। আর আগে যা ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখছেন অনেক আশীর্বাদ অনুগ্রহ পেয়েছেন আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা একত্রে প্রভুর কাছে সবাই মিলে নতুন নম্র হয়ে প্রার্থনা করি। আমাদের যৌথ প্রার্থনা ঈশ্বর প্রভু উত্তর দিচ্ছে, আশীর্বাদ করছেন আমরা বিশ্বাস করি। আমেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, তার জন্য ধন্যবাদ। রাত্রিতে জগতের কত মানুষরা ঘুমায়, কিন্তু তারা সকালে ঘুম থেকে ওঠে না। তুমি আমাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠাচ্ছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকে দিনের সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে এলাম তোমার সন্তানদের জন্য প্রার্থনা করতে। তোমার কত সন্তানরা জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, তুমি আজকে তাদেরকে ওঠাও, তাদের জীবনে তুমি মহিমা আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না। প্রভু, আমরা ধার্মিকতায় পবিত্রতায় চলি বলে শয়তান দিয়াবল মন্দতা এবং মন্দ মানুষজন, পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন কত রকমের আমাদের বাজে মন্দ এবং অনেক রকমের সমস্যায় ফেলে। সেগুলো থেকে আজকে তুমি আমাদেরকে ওঠাও, তুমি আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি শয়তান দিয়াবলকে তোমার পদতলে দলন করে তুমি আমাদের জীবনকে সুন্দর রূপে গড়ে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। তোমার কত সন্তানরা কাঁদছে চোখের জলে, তাদের সমস্ত চোখের জলকে তুমি মুছিয়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, আজকে যে সমস্ত সন্তানরা সন্ততিরা তারা সে মেকআপ আর্টিস্টের কাজ করছে, সমস্ত তাদের কাজে সাকসেসফুল হতে সাহায্য করো। কাজে তুমি তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে দিতে সাহায্য করো। কত সেই মা বোনেরা তারা মেকআপ আর্টিস্টের কাজ শেখে, কাজ করে, সেইখানে তুমি তাদের কাজের জায়গায় তুমি তাদের সমস্ত সেই কাজগুলোকে সুন্দরভাবে শিখতে, করতে এবং কাজগুলো সুন্দরভাবে ডেভেলপ হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তাদের সেই নিজের পায়ে হাতে দাঁড়িয়ে তারা যে সমস্ত কাজ সকল করে, তাদের জীবন সকল নিজেরাই গড়ার চেষ্টা করছে, তাদেরকে তুমি সে আশীর্বাদ অনুগ্রহ করো। আরও সমস্ত সন্তানরা কেউ সেলাই মেশিনে কাজ করে, কেউ নিজের হাতের কাজ করে, সমস্ত কাজেই প্রভু তারা নিজেদের পরিচয় বেছে নেবে, খুঁজে নেবে। প্রভু, কারোর গলগ্রহ হয়ে কারোর অধীনে থেকে তারা নানান রকমের কষ্টে দুঃখের সমস্যায় জীবন কাটাবে না, কারণ তুমি প্রভু আমাদের সমস্ত স্বাধীনতা দিয়েছ, শিক্ষা আশীর্বাদ অনুগ্রহ দিয়েছ। তাই তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে রাখি, আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তানরা হাতের কাজ শিখছে, হাতের কাজ করছে, সমস্ত তাদের কাজগুলোকে সুন্দরভাবে শিখতে, করতে, আরও সেই তাদের কাজগুলোকে ডেভেলপ হতে তুমি সাহায্য করো। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার তুমি জানো, মনের কথা জানো। তুমি প্রভু আজকে তোমার সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তাদের জীবনকে তুমি সুন্দর রূপে গড়ে দাও, শয়তান দিয়াবল মন্দতা থেকে সর্বদা রক্ষা করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না, তাদের দুঃখে কষ্টে কান্নাতে পড়ে থাকতে দেবে না। সকলকে তুমি ওঠাচ্ছ, অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো, তাদের মুখে হাসি ফুটিয়ে জীবন সকল সুন্দরভাবে তুমি গড়ে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের দিনে কত সন্তানরা তাদের জীবন যাপনের জন্য তারা কত দূর দূরান্ত কাজে যাচ্ছে, পরিশ্রম করছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের সুন্দরভাবে কাজে নিয়ে যাও, সেখানে সুন্দরভাবে কাজ করবে, আবার তারা বাড়িতে আসবে, তাদের সমস্ত
কাজগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যায় না পড়ে। সর্বদা তুমি প্রভু তাদের তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো, ধরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা সেই রিস্কের কাজ করে, সমস্ত সেই ইমার্জেন্সি কাজ করে, সমস্ত সন্তানদেরকে তুমি প্রভু আশীর্বাদ করো। তাদের রিস্ক যেন কাজগুলো সাবধানতার সঙ্গে করতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনাবশত তাদের জন্য প্রাণ না চলে যায়, তুমি প্রভু সর্বদা তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা ইমার্জেন্সি কাজ করে, সেই সমস্ত সন্তানদের ইমার্জেন্সি কাজগুলো কত তাড়াতাড়ি কুইক করতে হয়, যেন প্রভু সেইখানে তাদের কোনো বিপদ, সংকট, সমস্যা না হয়। তুমি সর্বদা তাদেরকে আশীর্বাদ করো। প্রভু গো, তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত কাজকর্ম, তাদের জীবন জীবিকা সমস্তটাই তুমি জানো। প্রভু, তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রভু গো, আজকে দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই, তোমার সন্তানদেরকে রাখি। হতে পারে প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা হয়তো তোমার নামও পর্যন্ত শোনেনি, কিন্তু তুমি তাদের জীবনেও তোমার মহিমা, আশীর্বাদ, অনুগ্রহ করছো। তাদের জীবনকে তুমি সুন্দর রূপেই গড়ে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তোমার যত সন্তানরা তোমার কাছে এই সমস্ত পরিশ্রমের কাজ, কষ্ট করছে, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য, নিজের সমস্ত পরিবার, ফ্যামিলি জনদের সেই মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য কত দিন রাত পরিশ্রম করছে, খাটাখাটনি করছে, ন্যায্য, সত্য, পবিত্র পথেই তারা জীবনযাপন করছে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের সমস্ত জীবনের পথ সকল তুমি সরল করো। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তাদের প্রতি দিয়ে রেখেছে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে দিনে তোমার কাছে সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রভু নেশা করে, কেউ বিড়ি, মদ, গাঁজা, গুটকা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আফিন, চরস, আরও অন্যান্য মন্দ নেশা, সেই সমস্ত নেশাতে তাদের জীবন সমস্ত নষ্ট করে দিচ্ছে, শরীর নষ্ট করে দিচ্ছে। তারা যা ইনকাম করে সেই হাফ টাকা, তার থেকেও বেশি টাকা সেখানে ব্যয় করে দেয়, খরচা করে দেয়। তারা নেশা করতে পারে না বলে কত রকমের মন্দতায় পাপের জীবনযাপন করে। তারা চুরি করে, ডাকাতি করে, নানান রকমের সেই সমস্ত পাপ মন্দগুলো তারা দেখে নেয়, বেছে নেয়। আজকে সেই সমস্ত সন্তানদের সেই মন্দতার নেশার আত্মাগুলো তুমি দূর করে দাও যিশু নামেতে। যিশুর নামেতে তুমি তাদের এই মুহূর্তে ব্লেসিং, আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের সমস্ত পাপের জীবনকে তুমি দূর করো। তাদের সুন্দর রূপে জীবন সকল তুমি গড়ে দিয়ে আশীর্বাদে, প্রেমে, কার্যকারিতায় চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি রাজাদের রাজা, প্রভুদেব প্রভু, দয়ালু কৃপাময় পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই দিনে তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তারা প্রভু বাড়িতে এসে ঝগড়া অশান্তি করে, স্ত্রীদেরকে মারে, বাবা মাদেরকে গালিগালাজ করে, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া অশান্তি করে, প্রতিবেশীর সঙ্গে অশান্তি ঝগড়া করে। সেই সমস্ত নেশাকারী মন্দ শয়তানের কাজগুলো এই সমস্ত পাপ, মন্দতা, ঝগড়া অশান্তি, বিবাদ করায়। প্রভু, সমস্ত নেশাকারী মন্দ আত্মাকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি, দূর করি। আর তুমি তাদের সমস্ত পাপ, মন্দতা, জীবনগুলো তুমি দূর করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রভু গো, তোমার কাছে তাদেরকে রাখলাম। জগতের মানুষ বললে তারা অনেক রকমের বাজে মন্দ কথা বলে, গালিগালাজ করে, তারা পরিবর্তন হতে চায় না। কিন্তু তুমি প্রভু যদি তাদের হৃদয়ে, অন্তরে, আত্মায় কথা বলো, আজকে যিশু নামেতে এই প্রার্থনায়
তারা আজকে পরিবর্তন হবে, তারা ধার্মিকতায় পবিত্রতায় চলবে, তাদের সমস্ত মন্দ নেশার জীবন সকল যিশু নামেতেই তুমি দূর করে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, জগতের মানুষের কাছে যা অসম্ভব তা তোমার কাছেই সম্ভব, তা তোমার কাছেই সাধ্য। জগতের মানুষ যা করতে পারে না প্রভু গো, তুমি তাই করতে পারো। তাই আজকে তুমি সেই সমস্ত সন্তানদের নেশার জীবনগুলো দূর করে পরিবারের শান্তি, খুশি, প্রেম, আনন্দ, নম্রতা, বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা দান করো। তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে রাখলাম। ও প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি সমস্ত রাজনৈতিক দলনেতা নেত্রীদের জন্য। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি প্রভু আজকে তোমার সেই সন্তানদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু। তুমি সমস্ত রাজনৈতিক দলনেতা নেত্রীদের নাম তুমি জানো। আমাদের সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই শুভেন্দু অধিকারীকে রাখি, সেই মুখ্যমন্ত্রীকে তুমি আশীর্বাদ করো, তার শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখো, তাকে সুস্থ সবল রাখো, তার জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, তার মস্তিষ্ক বুদ্ধি তুমি বৃদ্ধি করাও। সে যা কিছু সিদ্ধান্ত নিয়ে সমস্ত রাজনৈতিকভাবে সমস্ত দেশের জন্য কার্য করছে, যা কিছু করবে প্রভু সমস্ত ন্যায্য, সত্য, পবিত্রতায় যেন করতে পারে। তুমি তার জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞাকে আশীর্বাদ করো, তার সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে জগতের মানুষের সেবার কাজের জন্য ব্যবহার করতে সাহায্য করো। কোনো রকম যেন অসহায়, দরিদ্র, অভাবী মানুষদের কোনো কষ্ট না হয়, তাদের জীবন সকল খারাপ না হয় প্রভু গো। সকলকার সঙ্গে যেন ন্যায্যভাবে গরিব, বড়লোক এবং মধ্যবিত্ত সমস্ত মানুষদেরকে সঠিকভাবেই যেন সে বিচার করতে পারে। যা কিছু আইন, সমস্ত ব্যবস্থাপনা, রোড ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত অর্থ ব্যবস্থা, জিনিসপত্র যা কিছু সে নিয়ন্ত্রণ করবে, যা কিছু পরিচালনা করবে, সমস্ত কিছুই যেন জনসাধারণ মানুষের জন্যই হয়, সব কিছু জনসাধারণ মানুষের সেবার কাজের জন্য ব্যবহৃত হয়। তুমি প্রভু তাকে আশীর্বাদ করো। তার নিচের স্তরের যত দলনেতা নেত্রীরা আছে, যা তাদেরকে তিনি আদেশ দিয়ে রেখেছেন, সমস্ত সেই নিচের স্তরের দলনেতা নেত্রীদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদেরকে সুস্থ সবলভাবে সমস্ত কার্য সকল করতে সাহায্য করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা সেই সমস্ত রাজনৈতিক দল নেতা নেত্রীদেরকে, সেই প্রাক্তন দল নেতা নেত্রীরা আগে যে যারা ছিল প্রভু গো, আগের যে সমস্ত শাসন ছিল, যে রাজনৈতিক দল নেতা নেত্রী জিতেছিল, আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও তুমি সুস্থ সবল রাখো, আশীর্বাদ করো। আরও সমস্ত দলনেতা নেত্রীদেরকে তুমি আশীর্বাদ করো, সকলকার জীবনে সুন্দরভাবে তাদের জীবন সকল চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। ও প্রভু গো, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদীকে তুমি আশীর্বাদ করো, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, তার জীবন সকল সুন্দরভাবে চালিত করো। সে যা কিছু সিদ্ধান্ত নেবে আমাদের ভারতবর্ষের জন্য, সমস্ত কিছুই যেন সঠিক হয় এবং সমস্ত সাধারণ মানুষ, অসহায়, দরিদ্র এবং সমস্ত সেই মধ্যবিত্ত মানুষদের যেন কাজে লাগে এবং সবাইকার জন্য যেন হয়। সকলকে যেন সমানভাবেই প্রভু সেই সন্তান সেই সমস্ত কার্য সকল করে যা তাদের প্রয়োজনে, দরকারে এবং তাদের উপকারে লাগে। সমস্ত সন্তানদেরকে, জনসাধারণ মানুষ এবং সমস্ত সেই রাজনৈতিক দলনেতা নেত্রীদেরকে আশীর্বাদ করো। যত ইন্ডিয়ান আর্মি আছে, যত ইন্ডিয়ান নেভি আছে, যত প্রভু গো সেই নৌসেনা আছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো। তারা যুদ্ধের জন্য যে তৎপর হয়ে সমস্ত কার্য করছে, দেশের জন্য লড়ছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের পরিবার, ফ্যামিলি জনদেরকেও তুমি আশীর্বাদ করো। আমাদের দেশে যে সমস্ত পুলিশ আছে, যে সমস্ত আইএস অফিসার আছে, ডিসিবি আছে, ডিআইএস অফিসার আছে, সমস্ত পুলিশদেরকে
থেকে নিচু স্তরে উঁচু স্তরে সমস্ত সন্তানরা যারা কাজ করছে, সমস্ত সন্তানদের দেশের আইন রক্ষার জন্য সকলকে ন্যায্যভাবে সত্য পথে যেন কাজ সকল করতে পারে, তাদের তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও, চিত্ত প্রজ্ঞা দাও, তাদের তুমি আত্মিক আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের দেশে যত লয়ার আছে, আইন রক্ষক আছে, জাজ আছে, যা সমস্ত অ্যাডভোকেট আছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তারা যেন ন্যায্য সত্য পবিত্র পথে সমস্ত কার্য সকল করে। অসহায় অভাবী দরিদ্র মানুষ এবং যারা প্রভু ন্যায্য বিচার পাওয়ার যোগ্য, তাদের যেন ন্যায্য বিচার পায়, আর যারা প্রভু শাস্তির যোগ্য তারা যেন শাস্তি পায়। সেই সঠিকভাবে সমস্ত তুমি জগতের বিচার সকল করে থাকো, তুমি সেই মতো করো। সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম। হ্যাঁ প্রভু, জগতের মানুষরা জগতের বিচার করে, তারা ভুলভাল ভাবে, কিন্তু তুমি সেই সমস্ত ধর্ম নিরপেক্ষ এবং সম্পূর্ণ ন্যায্য সত্য যেটা, সেটাই তুমি বিচার করে থাকো। তাই জগতের বিচার ভুল হতে পারে, কিন্তু তোমার বিচার নয়। তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। এই যত রাজনৈতিক দলনেতা নেত্রীরা আছে, সমস্ত দেশ শাসন, সমস্ত রাজনীতিক কাজ সকল করছে, সমস্ত আইন, সমস্ত এই অর্থ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্তগুলোই প্রভু তারা চালাচ্ছে। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা করো, তারা প্রভু সুস্থ সবল থাকুক, তারা ন্যায্যভাবে সমস্ত দেশের কার্য সকল করুক, তাদের জীবন, তাদের পরিবারের সদস্যের জীবন সম্পূর্ণ তুমি খেয়াল রাখো, আশীর্বাদ করো। হতে পারে প্রভু তারা অন্যান্য ধর্মের জাতির ভেদে নির্বিশেষের মানুষ, তাদেরকেও তুমি আশীর্বাদ করছো, তাদের জীবনে মহিমা করছো, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, ধার্মিকতায় পবিত্রতায় চলে। প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো। সবাই যেন তুমি যে পিতা ঈশ্বর প্রভু জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে। তুমি যে একমাত্র যিশু প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। ও প্রভু, আজকের সমস্ত সন্তানদেরকে রাখলাম, তুমি তাদের নাম ধরে ধরে আশীর্বাদ অনুগ্রহ করলে তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি সমস্ত জগতের জাতির জাতির মানুষের জন্য, যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার সন্তানদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে এবং তাদের সঙ্গে অনেক রকমের সেই খারাপ কিছু করে বসে, তাদের হত্যাও পর্যন্ত করে দেয়। সেই সমস্ত মানুষ ব্যক্তিদেরকে তোমার চরণতলে নিয়ে আসো, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার তুমি জানো, তাদের সমস্ত পাপ মন্দতার জীবনগুলো দূর করে তাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় চালাও, তোমার সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো। ও প্রভু গো, এই মুহূর্তে প্রার্থনা করি সেই সমস্ত জগন্নিবাসী সন্তানরা যারা রুগ্র মেজাজি, যারা প্রভু গো সেই সমস্ত কথায় কথায় রেগে যায়, রুগ্র মেজাজি, যারা প্রভু গো পাপে মন্দতায় জীবনযাপন করে, ধর্ষণ, রাহাজানি, মন্দতা, ব্যভিচার, খুন খারাপি, ডাকাতি, চুরি এবং সমস্ত মিথ্যায় জীবনযাপন করে, সেই সমস্ত সন্তান মানুষদেরকে তুমি পাপ মন্দতা থেকে ফেরাও, আর তোমার চরণতলে নিয়ে আসো, তোমার সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তুমি তাদের সমস্ত হৃদয়ের পাপ মন্দতাগুলো জানো। আজকে তুমি তোমার অমূল্য রক্তে সূচি ধৌত করো, পাপ ক্ষমা করো। যেমন তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে উঠিয়েছ, পাপ ক্ষমা করেছ, তেমন তাদেরকেও আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তুমি আজকের আশীর্বাদ করো তোমার সেই সন্তানদের জন্য, যারা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে। তুমি তাদের বাইরে যা, ভিতরে আসা রক্ষা করো। সমস্ত দুর্ঘটনা
দুর্ঘটনা বিপদ থেকে রক্ষা করো। কোনো রকম যেন গাড়ি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে তাদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়। প্রত্যেক দিন কত জগতের মানুষেরা যাতায়াত করছে গাড়িতে করে, যানবাহনে করে, তারা দূর দূরান্ত যাচ্ছে ট্রেনে করে, ট্রামে করে, মেট্রোতে করে, তারা এরোপ্লেনে করে, তারা সমস্ত হেলিকপ্টারে করে, জাহাজে করে, কত মানুষজন প্রভুগো তারা যাতায়াত করছে। সমস্ত সন্তান মানুষদেরকে সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আবার সুরক্ষিত সুন্দরভাবে তাদের বাড়িতে আসতে সাহায্য করো, প্রিয়জন ফ্যামিলিজনের সঙ্গে মিলিত হতে সাহায্য করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। প্রভু গো, আজকে সারা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, যেমন করে আমাদের জীবনের ভার সকল প্রত্যেক দিন দিয়ে চলছি। হ্যাঁ প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, পাখি তার বাচ্চাদের ডানার ছায়াতে রাখে, তেমন করে তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণার ছায়াতে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার দিয়েছি, সারা রাতের ভার দিই, সুন্দরভাবেই আমাদের জীবনকে চালাও, আমাদেরকে আশীর্বাদ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদাই পূর্ণ হোক। আমেন।